বাকি তোমার স্বামী বলে নিজের ইচ্ছাতে কবুল করলে কিনা অমুকের বেটাকে অমুক নামে অমুক চাংড়াকে কবুল করলে কিনা কইতো না আগে বলতো এখন বলছে চলো বিয়া পড়ে দাও রাজি আছে আমার বেটি চলো পড়িয়ে দিলে কিন্তু ওখানে কইতো ই খ্যাপা চলে গেছে আর বহুকে সিংহা হয়নি তো সিংহা হয়নি উদাম পাদাম করে সিংহ হয়েছে আর মুলবি চলে গেছে তো মুলবি যখন চলে গেছে তো কইছে যে মুলবিটা ফেদে কত চলে এলো আর হারে যে সিংহা হয়নি তখন মুলবিটা কইছে কত আর ঘুরে যাবো তো পর্দা করো মানে কইছে মুলবিটা কইছে পর্দা করো মানে দুটা সাক্ষী গেছে দু পাঁচজনে আর মুলবিটা গেছে তো এরা করেছে কি যে পর্দা করো তোর কাছে দুজনের কাছে তো মানে গামছা ছিল ঘাড়ে চোখ ঢেকে লেছে পর্দা করলেছে আর এই মুলবি ছাপা করেছে কি ও তো আন্ডার প্যান্ট পরেনি পায়জামা পরেনি উঠিয়ার চোখ ঢেকে ধরে লেছে তখন গান উঠিয়া মাথায় দেয় নামাজ শুরু করে আল্লাহ আকবার রুকুতে যাইছে তোর বাড়কা তাম হাড়ি উড়াবে কহেন খ্যাপাওয়ার হুঁশ নাই যে পাছা দিক উদামে জ্বর হুঁশ নাই ও করেছি কি তো হমন উঠে মাথায় দিয়ে কত খ্যাপার খাবার এক খ্যাপা করেছি খেজুর কিনেছে কাজু কিশমিশ আনারস তরমুজ কিনেছে আর ফল ফ্রুট কিনেছে টুপি কিনেছে স্যান্ড কিনেছে আতর কিনেছে কত রকমের ফল ফ্রুট কিনে একবারে মসজিদের দুয়ারে বাড়কায় একটা দোকান সাজিয়ে বেচারে বসে আছে 15 দিন হয়ে গেছে বিসমিল্লাহ বলেও সায়েদ করতে পারেনি 1 টাকার বিক্রি হয়নি 15 দিন হয়ে গেছে 15 রমজান শেষ আর 15টা রোজা বেঁচে আছে লোকটা তখন কাঁদতে লেগেছে একদিন জোহরের টাইমে খুব কাঁদছে রে ভাই খুব কানাকাটা করতে লেগেছে একটা লোক এসে জিজ্ঞাসা করছে ভাই তুমি কেন কাঁদছো লোকটা বলছে ভাই রে আমি গরিব মানুষ ভাই আমি অভাবী মানুষ আমার বাল বাচ্চা অনাহারে মরে যাচ্ছে আমি 15 দিন হয়ে গেল আমি অনেক টাকার সামান কিনেছি 1 টাকা বিসমিল্লাহ বলে আমি বিক্রি করতে পারিনি 1 টাকার বিক্রি হয়নি কিন্তু ভাই বলো তো আমি আমার ছেলে পিলাকে কি খাওয়াবো কি করে আমি ছেলে পিলে রুজি মানে জোগাড় করব আমি 1 টাকার কোনো জিনিস বিক্রি করতে পারিনি ভাই ওই লোকটা বলল ভাই তুমি উজু করো সুন্দর করে উজু করে নাও আর উজু করার পরে চলো নামাজ পড়তে লোকটা উজু করলো নামাজ পড়তে যাচ্ছে বললে ভাই দোকানটা আমার কে দেখবে বলছে দোকান দেখতে হবে না ভাই চলো মসজিদ এবার লোকটাকে নিয়ে যাচ্ছে বললে তোমার সামান যদি হারিয়ে যায় কেউ কোনো জিনিস নিয়ে নাই যত টাকা লাগবে আমি দিব ভাই চলো মসজিদে গেল নামাজ পড়লো আসরের নামাজ পড়লো নামাজ পড়ে লোকটা যখন বের হয়ে দোকানে দাঁড়ালছে সুবহানাল্লাহ কোন দিক থেকে যে কাস্টমার আসলো রে ভাই এত খরিদ্দার আসলো সমস্ত দোকানের মালটি একবারে 5-10 মিনিটের মধ্যে তুক্কা হয়ে উঠে গেল সমস্ত বিক্রি হয়ে গেল জোরসে বলেন সুবহানাল্লাহ সব বিক্রি হয়ে গেল লোকটা তারপরের দিন আবার অনেক টাকার মাল কিনে আনলো আবার বিক্রি করলো নামাজ পড়ে দাঁড়ালো সব বিক্রি হয়ে গেল লোকটা এত নামাজি হয়ে গেল যে লোকটা আর জীবনে কোনোদিন নামাজ ছাড়লো না বড় লোক হয়ে গেল পয়সাওয়ালা হয়ে গেল আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনাকে স্মরণ করবে রে ভাই আল্লাহ বলে দিয়েছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমার যখন হয়ে যাবে আমি তোমার হয়ে যাব তুমি যখন আমাকে স্মরণ করবে আমি তোমাকে স্মরণ করব আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে সম্মান বাড়িয়ে দেবে পয়সাওয়ালা করে দেবে আল্লাহ ভাইরে আমার আল্লাহর ইবাদত বান্দেগি করেন একটা লোক এক হিন্দুর মানে এক বেধর্মীর দোকানে থাকে রে ভাই তার দোকানে দোকানদারি করে মানে মাস হিসাবে দোকানে কাজ করে একটা লোক আমাদের মুসলমান এইবার লোকটা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু একদিন মালিক এসেছে মালিকের বেটারা দোকানে থাকে হঠাৎ একদিন মালিক চলে এসেছে দেখছে ছেলেটা নামাজ পড়তে চলে গেছে আসরের নামাজ মালিক দেখলো ছেলেটা কোথায় গেল আবার কিছুক্ষণ পরে আসলো মালিক তো খুব রাগলো মালিক যখন রাখলো এটা জোহরের নামাজ পড়ে আসলো মালিক খুব রাগলো গালি টালি দিল তোমাকে নামাজ পড়ার জন্য রেখেছি না দোকানে বিক্রি করার জন্য রেখেছি তোমাকে কাজ করার জন্য রেখেছি না তোমাকে নামাজ পড়ার জন্য রেখেছি কাজ করলে কাজ করো নামাজ পড়লে নামাজ পড়ো কিন্তু তুমি এইভাবে দোকান থেকে যাবে না ওর বেটা বলল আব্বা
আপনি ছেলেটাকে গালি দিয়েন না, ছেলেটাকে কিছু বলিয়েন না যে আব্বা ছেলেটা যখন নামাজ পড়ে দোকানে আসে কোন দিক থেকে যে খরিদ্দার চলে আসে আব্বা এত টাকার বিক্রি হয় আমরা অনুভব করতে পারি না, কল্পনাও করতে পারি না যে এত টাকার বিক্রি হবে, অনেক টাকার বিক্রি হয়ে যায় আব্বা। এইবার মালিক দাঁড়িয়ে আছে, মালিক এবার দাঁড়িয়ে আছে রে ভাই আসরের টাইমে ছেলেটা নামাজ পড়ে যেমন এসেছে আর কোন দিক থেকে যে কাস্টমার আসলো, গ্রাহক আসলো, খরিদ্দার আসলো, এমন বিক্রি হলো, লাখ লাখ টাকার বিক্রি হয়ে গেল। ছেলেটা ওর বাপকে বললো আব্বা প্রত্যেক দিন ছেলেটা যখন নামাজ পড়ে আসে কাস্টমার যে কোন দিক থেকে আসে আইলাম একটা কাস্টমার এসে অনেক টাকার বিক্রি হয়ে যায়, আর ছেলেটা যখন নামাজ পড়তে যায় না বিক্রি হয় না, কাস্টমার নাই, আমরা বসে খালি মাছি হাঁকাছি, মাছি বিনকি যা দোকানে গেল। দোকানদার খুশি হয়ে গেল। দোকানদার বলল ছেলেটাকে বলল বাবারে আমাকে মাফ করো, তোমাকে অন্যায় কথা বলেছি, তোমাকে গালি দিয়েছি বাবা, তুমি দুঃখ করিও না ধন, তুমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আমার দোকান থেকে পড়ো, তোমার বেতন আমি ডবল করে দিলাম, 10,000 ছিল 20,000 টাকা মাস করে দিলাম, আর তুমি প্রত্যেক দিন নামাজ পড়ো 5 ওয়াক্ত, তাড়াতাড়ি মসজিদ থেকে আসবে না, তুমি ইতমিনান সাথ সুন্দর করে নামাজ পড়বে ইতমিনান সাথ, আর দুয়া তাসবিহ পড়ে তুমি নামাজ পড়ে সুন্দর করে বাড়ি আসবে। যাও বাবা। সেদিন থেকে ছেলেটা আজাদ হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ তো পড়ছিল, পড়ে মসজিদ একটু দেরি করে দুয়া তাসবিহ করে যেমন আসে কোন দিক থেকে খরিদ্দার আসে বিক্রি হয়ে যায়। তো ভাইরে আমার যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, ওই লোকটার রুজিতে বরকত থাকবে না, ওই লোকটা ভালো হবে না, ভালো থাকবে না। ভাইরে আমার, বন্ধুরা আমার, নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবে, সম্মান বাড়িয়ে দিবে, পজিশন বাড়িয়ে দিবে, আপনার চেহারা ভালো করে দিবে, আপনার বাড়িতে রোগ ব্যাধি আসবে না, বালা মুসিবত আসবে না, আপনার দ্বারা কোনো অন্যায় হবে না, ছেলে পেলে অন্যায় করবে না, আপনার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত লাগবে। ভাই আপনারা নামাজটা ভালো করে পড়েন, বুঝতে পারছেন? যারা নামাজ পড়ে না খালি ছাড় দামাড়া তাড়া হোড়া করছে, লোকটাকে কুলাইছে, ও নামাজ পড়বে না, খালি তাড়া হোড়া মাঠে ঘাটে খালি কাজ কাম ছাড় দামাড় করে বেড়েছে, উকাস পাই না, ও ভালো হবে না, বড় লোক হতে পারবে না, কোনোদিন হতে পারবে না। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে যে আপনারা নামাজটা পড়েন বিনা সুগার। চিনি দিতে ভুলে গেছে, দেখো যে সুগার ফ্রি। ভাই আমার, বন্ধুরে আমার, दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें रखा जे जान सब जतो मर्दायर दान। दुनिया तो दुनिया मुसा नबी के ना देखा दिए बने अच्छा तुम कलिमुल्लाह। इस्माइल नबी जो भाई ना होए होया गल जब हल्ला। दुनिया तो दुनिया। ভাইরে আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনলেন ভাই, জুমার দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তখন মসজিদে আপনারা ধাবিত হও, আল্লাহকে স্মরণ করার জন্য তাড়াতাড়ি যাও। সৌদি আরবের মাটিতে যখন আজান হয়ে যায়, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে দেয়, তখন যে কাজ যার হাতে আছে কাজটা ফেলে দেয়। একটা লোক খেজুর কিনেছে রে ভাই, টাকাটা খালি গয়না দিছে, খাস খাস করে টাকাটা গয়না দিছে, মালিক বলছে রাখ দাও, টাকা নিলে দেরি হয়ে যাবে, আজান দিয়েছে আল্লাহু আকবার বলে দিয়েছে, টাকাটা নিল না, বলে এসে দিও। দোকান বন্ধ করলো না, শাটারও লাগাইলে না, আর তালাও মারলে না, যেমন আছে ফেলে দেয়, মসজিদ দৌড় মেরে দিলে সবাই। আরে ঢাকার লোক হলে আরে ভাই তাড়াতাড়ি টাকাটা দাও, নিয়ে এলি, একটু দেরি হোক, মানে টাকাটা লি, শাটার বন্ধ করি, তালা মারি, তারপরে যাব। কিন্তু ওখানে সৌদি আরবে ফাটাফাট চলে গেল। তো নামাজের জন্য যখন আহ্বান করা হয়, তখন তাড়াতাড়ি তোমরা মসজিদের দিকে ধাবিত হও, আল্লাহকে স্মরণ করার জন্য তাড়াতাড়ি যাও, দৌড়িয়ে যাও, মসজিদে এসো। আর কি হবে, জুমার দিন যখন যাবেন, আল্লাহর নবী বলেছেন জুমার দিন হলো ঈদের দিন। জুমার দিন ঈদের দিন। মুড়ি গালা ঝুঁকাবেন, একটু চালাচুলি করবেন, ওই মানে সুষ্টি বা ছেড়ে দেন না, জানেন একটু মুড়ি ঝুঁকাবেন, তাহলে একটু ভালো লাগবে। তো
তো জুমার দিন যেদিন যাবেন আল্লাহর নবী বললেন যখন তোমরা জুমার দিন যেদিন জুমা পড়তে যাবে সেটা মানে ঈদের দিন তোমরা করবে কি সেই দিন আল্লাহকে স্মরণ করার জন্য যখন মসজিদে যাবে তোমরা সেদিন বিবিদের সঙ্গে মিলামিশা করো, প্রেম করো, ভালোবাসা করো, স্ত্রীর সাথে সহবাস করো। সহবাস করার পরে জুমার দিন তোমরা গোসল করে, ফরজ গোসল করে ওই উজুতে তোমরা নামাজের জন্য তৈরি হও। আর নতুন জামা পরো, আর নতুন কাপড় পরো, আর নতুন ড্রেস লাগাও, একটু সুরমা লাগাও, আর একবারে বডি স্প্রে ফসফস করে একটু সেন্ট ফেন্ট মারো, আর একটু সাইজা কুজা, আর একটু আগে বের হতে হবে রে ভাই। পরে বের আজান হয়ে গেল, যাচ্ছি এই যাচ্ছি এই যাচ্ছি, ঘুটুর মুটুর কাম সারছেন। আজান যখন হয়ে গেল, যে ব্যক্তি মানে মসজিদে যাবে ফরজ গোসল করার পরে, স্ত্রীর সাথে সহবাস করার পরে ফরজ গোসল করে মসজিদে যাবে, আল্লাহর নবীর সাহাবীরা পাগুলোকে ছোট করে করে ফেলতেন, বড় বড় ড্যাং করে যেতেন না। আল্লাহর নবী বলেছেন তোমরা মোটর সাইকেলে জুমা পড়তে যাও না, চার চাকা নিয়ে যাও না নামাজ পড়তে, সাইকেল চালিয়ে যাও না, বাইক চালিয়ে যাও না, তোমরা হেঁটে হেঁটে যাও, পাটাকে ছোট করো করে জয় পা হেঁটে যাবে। প্রত্যেক পায়ের বদলে একটা করে কবুল হজের নেকি আল্লাহ আপনার আমল নামাতে লিখে দিবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। ভাইরা মানে কি পাবেন জুমার দিন একটু সাইকেলে যান, আর নতুন জামা কাপড় লাগিয়ে স্যান্ড ফ্যান্ড লাগিয়ে মসজিদে যে আগা কাতারে ইমামের পিছন দিকে বসেন, ইমামের পাশা দিকে জায়গা লেগে আগা কাতারে যে বসবে, ফার্স্টে যে যাবে, ফেরেশতারা দুয়ারে বসে নোট করেছে রে ভাই, আগা কাতারে যে ব্যক্তি বসবে ওই লোকটা একটা উট সাদকা করার নেকি পাবে। একটা উট সাদকা করার নেকি আল্লাহ আমল নামায় লিখে দিবেন। তারপর কাতারে যে যাবে ও একটা মানে গরু সাদকা করার নেকি পাবে। তারপরে কাতারে যে যাবে ওই লোকটা একটা বকরি সাদকা করার নেকি পাবে। তারপরের কাতারে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তিটা একটা মুরগি সাদকা করার নেকি পাবে। তারপরে যে ব্যক্তি যাবে গেটের কাছে জায়গা নিবে ও একটা ডিম সাদকা করার নেকি পাবে। আর যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, তারপরে যখন ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে দেয়, আর বন্ধ করে দিয়ে এবার যে ব্যক্তি যাবে ও ঘোড়ার ডিম পাবে। যখন আজান হয়ে গেল তখন যে যাবে জুমা পড়তে ঘোড়ার ডিম পাবে, কিচ্ছু পাবে না, 000 খাতাবার নামই থাকবে না। বুঝতে পারছেন? তো আজানের পরে কেউ যাওয়ার চেষ্টা করবেন না ভাই, ভালো করে কথাগুলো শুনেলেন। আজানের আগে যাওয়ার চেষ্টা করবেন, করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। হায়রে 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 মুসলমান, ইনশাআল্লাহটাও জোরে বলে না, একটা নেকি পেতেন। হাতটা উঠায় না, বাংলাদেশের মাটিতে হলে সবাই চিৎকার করে বলতো ইনশাআল্লাহ, এরকম জোরে বলতো। দেখেন তো ইনশাআল্লাহ আজানের আগে যাওয়ার চেষ্টা করবেন, আগে বসার চেষ্টা করবেন। আর একটা কথা শুনে নেন, আগা কাতারের ফজিলত কি জানেন? জুম্মার দিন আগা কাতারে যাওয়ার, আগা কাতারে যদি যা বসবেন, যারা আগা কাতারে যাবে মানুষ আগা কাতারে যায় ভালো হয়ে বসে না রে ভাই। কেউ মসজিদের ওই কোনাতে যায় বসেছে, একজন আলো তো ওই কোনাতে যায় বসেছে, আর একটা খাপা আছে তো 5 কার সবে ওখানে বসে আছে, আর একজন আছে ওই সব মানে ভেস্ট, আপনার বিহারে কি বলে, আমাদের বাঙালি বলে ভেস্টের জমি দখল করে, সরকারের জমি, আপনার কি লাল জমি, সিজের জমি, হ্যাঁ, তা আমাদের দিকে ভেস্টের জমি বলে বাঙালি। তো ভেস্টের জমি দখল করে না, ওইখানটা ভুঁই দখল করেছে, ওইখানে ভুঁই দখল করেছে, ওইটা একটা কেলার গাছ লাগাইছে, ওই একটা জিয়ালার গাছ লাগাইছে, ওইটা একটা শিমলের ডাল গাড়িয়ে দিয়েছে, মানে ভুঁই দখল করছে। তো ওইরকম এরা মসজিদে যাইয়া মানে সব দখল করছে, খেপার মতন হয়। শুনে জালসা শুনে কোনোদিন আগা কাতারে ভর্তি হন, আগা কাতারকে পূর্ণ করে দেন। হাদিস আছে কারুকে ডেঙ্গে ডুঙ্গে যাবেন না, আগা কাতার পুরা ভর্তি করেন। আগে যদি জান্নাতে যাওয়ার মন থাকে, যারা আগা কাতারে থাকবে কিয়ামতের দিন আগে জান্নাতে যাবে। তারপরে কাতারে যে থাকবে ওয়ার্ঘে পরে ওরা যাইয়া শেষ হবে, তারপরে এরা জান্নাতে যাবে। তারপরে কাতারে যে থাকবে ওই 2 কাতারে শেষ হবে, তাহলে 3 কাতারের লোক জান্নাতে যাবে। 3 কাতার শেষ হবে তখন 4 কাতারের লোক যাবে। বুঝতে পারছেন? তাহলে আপনি গেলেন, মজদুরি করলেন, খাটলেন, তো পরে কিনে জান্নাতে যাবেন যে ভাই। সাহাবীরা যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে খেজুর খাচ্ছে,
যুদ্ধের ময়দানে খেজুর খাচ্ছে। তো আল্লাহর রাসূলকে বলছে, হুজুর খেজুরের সেন্ট পাচ্ছি, কিসের একটা সেন্ট পাচ্ছি, খুব সেন্ট আসছে লাখে। তা আল্লাহর রাসূল বললেন, এটা জান্নাতের সেন্ট। তো সাহাবীটা বলছে যে জান্নাতের সেন্ট? বলে হ্যাঁ। বলে তুমি এখন যুদ্ধ করছো তো শহীদ হলি জান্নাতে, ই খেজুর দিকে খেলো না, চালিয়া পাক করে ফেলে দিয়া আল্লাহ ফিরে যুদ্ধের ময়দানে পড়ে গেল। যুদ্ধ করতে করতে লোকটা শহীদ হয়ে গেল, আর যেমন শহীদ হয়ে গেল জান্নাতে চলে গেল। তো ওরা খেজুর খায়নি, জান্নাতে যাওয়ার লেগে তাড়াহুড়া করছে, আর এই খেপারা মসজিদে যে নেকি ডালি বেগি পাঁচা কাতারে হুড়াহুড়ি করছে, কখন সালাম ফিরা হয়ে যায় ঘুরে পালাবো। জুমার দিন সালাম ফিরা হয়ে যায়, পাঁচাতে ঘুরে দেখেন একটা লোক নেই, সব দেখে নাকি পালাই না ভাই। তো মসজিদে জুমার দিন আগে যান, আজানের আগে যান, ফেরেশতারা খাতা পত্র বন্ধ করে দেয়, আর খাতা পত্র বন্ধ করে দিয়া ফেরেশতারা মানে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ অমুক ব্যক্তি এলো না, অমুক ব্যক্তি এলো না, অমুক ব্যক্তি এলো না, ওই লোকটা এলো না, ওই লোকটা এলো না, আল্লাহ কেন এলো না ওই লোকটা? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই লোকটা কেন এলো না? আল্লাহ যদি লোকটা কোনো অসুবিধায় থাকে আল্লাহ অসুবিধা দূর করে দাও, যদি বিমারি থাকে ওর বিমারিকে ভালো করে দাও, কোনো অভাবে থাকে আল্লাহ অভাবকে পূরণ করে দাও, মিটিয়ে দাও। আল্লাহ লোকটা কোনো ভালো মুসিবতে থাকলে ভালো মুসিবতকে দূর করে দাও। আল্লাহ লোকটাকে মসজিদে আসার তুমি সুযোগ দাও, তৌফিক দান করো আল্লাহ। ফেরেশতারা দোয়া করবে, ভাই আপনি মসজিদে গেছেন, আপনার লিস্টে নাম উঠেনি, আপনার জন্য দোয়া হয়েছে, কিন্তু ভাইরা আমার মসজিদের যাওয়ার চেষ্টা করেন আগে ভাগে, আর মানে মসজিদে যান এটাকে ঈদের দিন, আর নতুন জামা পড়েন। লোক কি করছে, নামাজ পড়তে যাবে, ই খ্যাপাগালা করছে কি, মসজিদে যা করছে কি, কেউ গামছা গায়ে দিয়ে মসজিদে চলে যাচ্ছে, কেউ গাঞ্জি গায়ে দিয়ে মসজিদে চলে যাচ্ছে, কেউ পুরানা ছিঁড়া শার্টটা গায়ে দিয়ে নামাজ পড়তে যাচ্ছে। জানিস ভাই, যাই না? আর শ্বশুরের বাড়ি ওই শার্টটাকে দিতে পারবে, গামছা খান গাইতে শ্বশুরের বাড়ি যেতে পারবে? কথা বলেন, হ্যাঁ হো করেন। শ্বশুরের বাড়ি ওই গাঞ্জি গাইতে যেতে পারবে, ওই ছিঁড়া শার্টটাকে দিয়ে যেতে পারবে? শ্বশুরের বাড়ি যাবে তখন বাক্সা থেকে, শকেস থেকে, মিটকেস থেকে নতুন শার্ট বের করে গায়ে দিয়া, আর একবারে বডি স্প্রে ফস ফস করে চারিদিকে স্যান্ড, একবারে কলার লেড়া বলে চলো, একবারে দূর থেকে শ্বশুরকার শাশুড়িকে আসসালামু আলাইকুম দিলে হ্যান্ডে করে সালাম, দেখলে জামাই চলে এসে ওপরে বড়কা মুরগা জবাই করে দেয়, জবাই করে দিয়ে আর দিলে খেলিয়া। তো শাশুড়ি শ্বশুরের হক কি বেশি আল্লাহর থেকে? শাশুড়ি একদিন খেলাবে, দুদিন খেলাবে, 3 দিন খেলাবেন, 3 দিনের পর আপনার লাগে শাক রান্না, কচুর শাক রান্না, কি কচুর শাক রান্না 3 দিন পরে, 3 দিন খেলাবে, খুব আদর যত্ন করে খেলাবে, তারপরে কিন্তু কচুর শাক রান্না। তো আল্লাহ আপনাকে সারা জীবন মাছ মাংস দুধ দহি ভালো ফল ফ্রুট সব সময় খিলাচ্ছে, তো আল্লাহর হক বেশি না তোমার শ্বশুর শাশুড়ির হক বেশি? তুমি মসজিদে যখন ছিঁড়া শার্ট গায়ে, পুরানা শার্ট গায়ে দিয়া, আর তুমি গামছা গায়ে দিয়ে গাঞ্জি গায়ে দিয়ে চলে এসো মসজিদে, আল্লাহর সামনে যাইছো, তখন তুমি ওই মানে সস্তা হয়ে চলে গেলে, আর শাশুড়ির বাড়ি গেলে তখন আকড়া হয়ে, কি ব্যাপার? কেন, কার হক বেশি? এক খ্যাপা করেছে কি নামাজ শুরু করেছে, তো মানে ওই খ্যাপারা করে কি, মানে ওরা একটু বেদাতি, ওরা টুপি না হলে নামাজ পড়বে না ভাই। মানে ওরকে কতরে যদি শার্ট গাঞ্জি কিছু না থাকে কোনো ব্যাপার না, কিন্তু টুপি লাগবে, মানে টুপি লাগবে ওর আগে। তো খ্যাপার কতরে গাঞ্জিও নাই, শার্টও নাই, কিচ্ছু নাই, তহমন খান পিনা আছে। তো নামাজ যে শুরু করেছে তো কি করবে, তখন দেখছে তো টুপি নাই, তখন তহমন খান পাছা দিকে উঠে আর মাথায় দিয়ে লেছে, 5 কার তহমন খান উঠিয়া মাথায় দিয়ে নামাজ শুরু করে, আল্লাহ রুকুতে যাইছে তোর বাড়কা তাম হাঁড়ি উদামে কহেন, খ্যাপাওয়ার হুঁশ নাই যে পাছা দিক উদামে, জ্বর হুঁশ নাই, ও করেছে কি তো হমন উঠে মাথায় দিয়ে লেছে। কত খ্যাপার খ্যাপা। এক খ্যাপা করেছে কি বিহা পড়াইতে গেছে, তো বিহা পড়াইতে যে গেছে মুলবি সাহেব, তো করেছে কি বেচারি জুব্বা গায়ে দিয়ে চলে গেছে, তাহলে আন্ডার প্যান্টও পিনেনি, পায়জামাও পিনেনি, মানে জুব্বা পায়ের কাছ থেকে কাঠখড়ের কাছ থেকে তার কি পিনবে। এবার বিহা পড়াইতে গেছে, তখন আগে মানে এখন তো আহলে হাদিস মতে বিহা পড়া হয়েছে, আর আগে বিনা আহলে হাদিস মতে হয়তো বেটি ছেলের কাছে কবুল করে দিত, এত টাকা নগদ, এত টাকা মাকি, তোমার স্বামী বলে নিজের ইচ্ছাতে কবুল করলে কিনা অমুকের বেটাকে অমুক নামে অমুক চাংড়াকে কবুল করলে কিনা কইতো না, আগে বলতো। এখন বলছে চলো বিহা পড়ে দাও, রাজি আছে আমার বেটি, চলো পড়িয়ে দিলে। কিন্তু ওখানে কইতো ই খ্যাপা চলে গেছে, আর বহুকে সিংহা হয়নি। তো সিংরা হয়নি, উদাম পাদাম করে সিংরাইছে, আর মুলবি চলে গেছে। তো মুলবি যখন চলে গেছে, তো কইছে যে মুলবিটা ফেদে কত চলে এলো, আর হারে যে সিংরা হয়নি। তখন মুলবিটা কইছে কত আর ঘুরে যাবো, তো পর্দা করো, মানে ও কইছে মুলবিটা কইছে পর্দা করো, মানে দুটা সাক্ষী গেছে দু পাঞ্জরে, আর মুলবিটা গেছে, তো এরা করেছে কি যে পর্দা করো।
তোর কাছে দুজনের কাছে তো মানে গামছা ছিল ঘাড়ে, চোখ ঢেকে লেছে, পর্দা করে লেছে। আর এই মূল বিল ছাপা করেছে, কেউ তো আন্ডার প্যান্টও পেরেনি, পায়জামাও পেরেনি, আর চোখ ঢেকে ধরে লেছে। তো কথা হচ্ছে ভাই যে নামাজ পড়বেন, সুন্নাত মানবেন, তো সুন্নাতের তরিকা মানতে হবে। আর যদি উত্তমন মাথায় দিয়া নামাজ পড়তে হবে, গামছা গায়ে দিয়া, গাঞ্জি গায়ে দিয়া শাশুড়ির বাড়ি যেতে পারবেন না। আর আল্লাহর সামনে যাবেন তখন গাঞ্জি গায়ে দিয়া, গামছা গায়ে দিয়া, কেউ স্ত্রীটার ওড়না গায়ে শুধু মসজিদে গেছে, মসজিদে গেছে। তো কথা হচ্ছে ভাই যে এইভাবে মসজিদে যাবেন না, মসজিদে যান, সুন্দর করে আল্লাহর ইবাদত করেন, বান্দিগি করেন, তাসবিহ পড়েন, জিকির করেন। আর কিয়ামতের কোটে আল্লাহর নবী বলেছেন সবচাইতে সর্বোত্তম, সবচাইতে ভালো ব্যক্তি কোনটা জানেন? কোনটা লোক ভালো আল্লাহর নিকটে কিয়ামতের দিন? মুলবির কথা বলে না, হাজির কথা বলে না, আল্লাহ পাক মানে অন্য কোন মডল সর্দারের কথা বলে না। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আল্লাহর নিকটে সবচাইতে উত্তম ব্যক্তি, সুন্দর ব্যক্তি ওই লোকটা, যে লোকটা হচ্ছে মুয়াজ্জিন রে ভাই, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত আযান দেয়। ভাইরে আমার, মুয়াজ্জিনের মতন উত্তম লোক আর পৃথিবীর মধ্যে একটাও নাই। যে মুয়াজ্জিন এত উত্তম, এত ভালো, এত সুন্দর, যে মুয়াজ্জিনের মতন আর লোক পৃথিবীতে নাই রে ভাই। কিয়ামতের মাঠে সবচাইতে সর্বোত্তম লোক হচ্ছে মুয়াজ্জিন। মুয়াজ্জিনের গলার আওয়াজ, কণ্ঠের আওয়াজ যত দূর যাবে, মাইকের আওয়াজ যত দূর যাবে রে ভাই, তো অত দূর পর্যন্ত গাছপালা, বাড়ি ঘর, জীব জন্তু, জানোয়ার, পশু পক্ষী, কীট পতঙ্গ সবাই সাক্ষী দিবে এই লোকটা সবচেয়ে উত্তম, 5 ওয়াক্ত আযান দিত। আল্লাহর নবী বললেন এই লোকটা এত উত্তম, এত ভালো, এই লোকটা হচ্ছে মুয়াজ্জিন। পৃথিবীতে সবাই সাক্ষী দিবে, গাওয়া দিবে লোকটা ভালো, লোকটা হলো সুন্দর। তো 5 ওয়াক্ত আযান দেন রে ভাই, আযান দেন হুড়াহুড়ি করে। আর ইমাম হন মানে ইমাম হতে যাবেন না, মানে মেহমান বানকে খানা খানা, আর মুক্তাদি বানকে নামাজ পড়না। তো ভাই আমার, ইমাম হতে যাবেন না শর্ট করে, সবারই দায়িত্ব নিয়ে নামাজ পড়াতে একটা মাথায় দায়িত্ব থাকবে, হিসাব লাগবে। আর মুয়াজ্জিন হলো আযান দেন হুড়াহুড়ি করে, কাড়াকাড়ি করে আযান দেন। আর আযান দিবেন আপনি, আপনার মতন উত্তম লোক কিয়ামতের মাঠে আর কেউ হবে না, আপনি সবচেয়ে উত্তম লোক। আল্লাহর রাসূল বললেন যে আপনি আযান দিবেন, তো আযান যখন দিবেন, তো যতগুলো লোক আপনার আযান শুনে নামাজ পড়তে মসজিদে আসবে, প্রত্যেকটা লোকের মাথা পড়তে আপনি নেকি পাবেন রে ভাই। প্রত্যেকটা লোকের মাথা পড়তে নেকি পাবেন। আর যতদূর আপনার আওয়াজ গেল, সবাই তো কিয়ামতের দিন সাক্ষী দিবে, অন্য কারোর ব্যাপারে সাক্ষী দিবে না ভাই, কিন্তু মুয়াজ্জিনের ব্যাপারে সাক্ষী দিবে। বুঝতে পারছেন? তো আযান দিতে মানুষ পাছে হচ্ছে, আযান দিতে মানুষ অবহেলা করছে, আযান দিতে যায় না। আল্লাহর রাসূল বললেন যদি এরা আযানের ফজিলত জানত, হুড়াহুড়ি করে আযান দিত, মানে তার লাটারি করে দিতে হলো আযান দিত, কিন্তু হুড়াহুড়ি করে আযান দিত। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যে আজ মানে আযান তো দিবে একজন, তো আমরা কি করে নেকি পাবো বলেন তো? আল্লাহর নবী বললেন তোমরাও নেকি পাবে, আযান দিবে মুয়াজ্জিন, কিন্তু যখন মুয়াজ্জিন আযান দিবে তখন তোমরা কি করবে? মুয়াজ্জিনের আযান দিবে তখন তোমরা কি করবে? ওর আযানের জবাবটা দিবে। তোমার হাতে যে কাজ আছে কাজটা বন্ধ করে দাও, তোমার কাজ বন্ধ করে দিয়ে তুমি আযানের জবাব দাও। ধান কাটছো, ধান কাটা বন্ধ করে দাও। মেয়ে ছেলেরা বেড়ি বানা বন্ধ করে দাও। কেঁথা সিলাইছো, পাকা বুনাচ্ছো, এগুলা কাজ বন্ধ করে দাও। ভাত রান্না করছো, তুমি একটু বসে থাকো, আর আযানের দিকে ধ্যান দাও, আর আযানটাকে ধ্যান দিয়ে ওর জবাব দাও। আযান যখন জবাবটা দাও হয়ে যাবে, তারপরে তুমি দুরূদ শরীফ পড়ে নাও। একবার যে দুরূদ শরীফ পড়ে নাই ভাই, ওর উপরে 10 বার আল্লাহর রহমত বর্ষণ হয়। তো আপনি দুরূদ শরীফ একবার পড়লেন, তারপরে আপনি ওয়াসিলার দোয়াটা পড়লেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাত, এই দোয়াটা পড়েন। তাইলে
তাহলে আল্লাহর ওয়াসিলা আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। তারপরে আল্লাহর রাসূল বললেন আরেকটা দোয়ার কথা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদির রাসূলান বিল ইসলামে দিন। এই দোয়াটা যে ব্যক্তি পড়ে নেবে ওর সারাটা জীবনের গুনাহ আল্লাহ পাক maaf করে দেবেন রে ভাই। ওর জীবনে কোনো গুনাহ থাকবে না, পাপ থাকবে না। ওই লোকটা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে যাবে, কোনো গুনাহ থাকবে না। যারা আজান শুনে আজানের জবাব দিবে ওই লোকটারও, যে আজান দিবে ওই লোকটারও। তো ভাই আমার মায়েরা ভালো করে শুনলেন, যখন আজান হবে আজানটাকে ধ্যান দিয়ে শুনেন, আপনি কত নেকি পাবেন। কিয়ামতের দিন একটা নেকি যদি ভেঙে যায়, একটা যদি নেকি কমে যায়, সারা হাসরের মাঠ তন্ন তন্ন করে খোঁজ করলেও একটা নেকি খোঁজ করে পাবেন না। আর আল্লাহ পাক এতগুলো নেকি আপনার জন্য রেখেছে, আমার জন্য রেখেছে, বিশ্বের মুসলমান মুমিনের জন্য রেখেছে। তো আপনি আজানের জবাবটা মানে কাজ বন্ধ করে দিবেন, ধ্যান দিয়ে থাকবেন, আজান দিচার জবাবটা দেন, দোয়াটা পড়েন, তারপর কাজকর্ম করেন, আল্লাহর দিকে ধাবিত হন, নামাজ পড়তে যান, মসজিদে যান, কিন্তু আজানের জবাব দিন, সবটা আপনি পেয়ে যাবেন। আর মুয়াজ্জিন যে আজান দিল আর স্পেশাল কোটা, স্পেশাল ব্যবস্থা, তার মানে যতগুলা লোক আজান শুনে নামাজ পড়তে আসবে কমিশনে যাবে। 10টা লোক যদি নামাজ পড়তে আসে আর আজান শুনে মসজিদ আসে, তো 10টা লোকের মাথা পড়তে নেকি পাবে। সাহাবীরা বললেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো, যে 10টা লোক যদি নামাজ পড়তে আসে আর আজান শুনে, তো নেকি কতটা পাবে নবী গো? আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবারা, একটা লোক যদি নামাজ পড়তে আসে 25টা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যায়, একটা লোক আসলে 25টা বকরি। 10টা লোক যদি আসে 10 25 কত ভাই? 10 25 250, 250টা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যাবে, অতটা নেকি এক ওয়াক্তে আজান দেওয়াতে নেকি পাবে। আর এমনি আজান দিলে 60টা নেকি পাবে, ইকামত দিলে 30টা নেকি পাবে। ওটা তো আজান ইকামতের আলাদা নেকি। কিন্তু যখন মানে ওই লোকটি যে নামাজ পড়তে আসলো, ওর কমিশনি হিসাবে খালি নেকিতে নেকি রে ভাই। আল্লাহর নবী আরো বললেন যে যদি কোনো ব্যক্তি আজান দিয়ে দেয় জোহরের, তো জোহর থেকে কাল জোহর পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর রহমতের হাত ওই লোকটার মাথার উপরে থাকবে। আসরের আজান যে দিবেন কালকে আসর পর্যন্ত ওই লোকটার মাথার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে। মাগরিবের আজান যে ব্যক্তি দিবে ওই লোকটার মাথার উপরে আল্লাহর রহমতের হাত কাল মাগরিব পর্যন্ত থাকবে। লোকটা মানে অসৎ পথে যাবে না, খারাপ কাজে যাবে না, লোকটা কোনো গুমরাহিতে যাবে না, লোকটা কোনো বিপদে পড়বে না, বালা মুসিবতে পড়বে না, কোনো বিপদে পড়বে না, অসুবিধাতে পড়বে না, লোকটা হেফাজতে থাকবে, আল্লাহ তাকে হেফাজতে রাখবে। যে ব্যক্তি সারা আজান দিবে কালকে সার পর্যন্ত হেফাজতে থাকবে। যে ব্যক্তি ফজর রাখতে দিবে ফজর পর্যন্ত, পরাদিন ফজর পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর রহমতের হাত ওই লোকটার মাথার উপরে থাকবে রে ভাই। আজান দিবেন না বসে থাকবেন? আজান হুড়াহুড়ি করে দেন, কাকা আজান দিতে দেন না, যত তাড়াতাড়ি পারেন, যে পারেন হুড়িয়ে যান আর আজান দেন। তাহলে আপনি নেকি কত পেয়েছেন দেখছেন। কিয়ামতের দিন সব গাছপালা, মাটি, ঘর বাড়ি, পাহাড় পর্বত, জীব জন্তু, জানোয়ার, পশু পক্ষী সবাই আপনার দিক থেকে সাক্ষী দিবে। সেদিন আপনার জান্নাতে যেতে অসুবিধা হবে? ভাই অসুবিধা হবে? হবে না। আল্লাহর নবী বললেন সবচাইতে উত্তম লোক হলো ওই লোকটা, মুয়াজ্জিনটা সবচাইতে উত্তম। তোমরা মসজিদে আজান দাও বেশি বেশি করে, তোমরা তাড়াহুড়া করে মসজিদে যাও, আগে মসজিদে যাও, আর আজানটা তুমি তাড়াতাড়ি করে দাও। আজান দাও। কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন। আল্লাহ ওই মুয়াজ্জিনকে ভালোবাসবেন। তো ভাইরে আমার, বন্ধুরে আমার, মুয়াজ্জিনের কথা আল্লাহ পাক কোরআনে মানে আল্লাহ পাক বলছেন যে তোমরা আজানটা তাড়াহুড়া করে দাও, তোমরা মানুষকে মানে করো কি আহ্বান করো নামাজের দিকে। আর আজান যখন শুনে নেবেন কাজকর্ম ফেলে দে তোমরা মসজিদের দিকে চলে যাও, আল্লাহকে স্মরণ করে নাও, নামাজটা পড়ে নিয়ে আবার তুমি দুনিয়াবি কাজে দুনিয়ার কাজে লেগে যাও। কিন্তু ভাইরা আমার আজানটা তাড়াহুড়া করে দে।
আজানটা তাড়াহুড়া করে দেন আর মসজিদে যান। আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। সব সময় তোমরা আল্লাহকে স্মরণ করো, সব সময় তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো। সব সময়ের জন্য তোমরা আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহকে তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহকে সব সময় ডাকো। আর তোমরা কি করো? সালাতে আল্লাহ বলে দিলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামস ক্বাবলাল গুরুব। তোমরা সূর্য ওঠার পূর্বে এবং সূর্য